كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে শেষ নবীর উম্মতের ব্যাপারে প্রশংসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে বলেছেন যে আপনার পরে একদল উম্মতকে পাঠানো হবে, শেষ নবীর উম্মতদেরকে পাঠানো হবে, তারা সর্বদা শুকর আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের কোনো কিছু নিয়ামত দান করবেন, তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদগ্রস্ত ফেলাবেন, বিপদ দিবেন, কোনো প্রকার দুনিয়াবী সমস্যা দিবেন, তখন তারা সবরে জামিল ধারণ করবেন, সবরে জামিল তারা গ্রহণ করবেন, তারা সবর করবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রশংসা করতেছেন। দুনিয়ার রীতি হলো, যখন আপনার মেয়ে বিয়ে দেবেন, যখন আপনার ছেলে বিয়ে দেবেন, ছেলের বাবা এবং মেয়ের বাবা দুইজনের প্রশংসা কিন্তু দুইজনের কাছে করতে হয়। যখনই প্রশংসা করবেন, ভালো প্রশংসা করবেন, তখনও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবাহর আবদ্ধ সৃষ্টি করে দেন। এটা হলো দুনিয়ার রীতি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে প্রশংসা করতেছেন কার কাছে বলেন? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আমাদের ব্যাপারে প্রশংসা করতেছেন যে আপনার পরে একজন নবী আসবে, এই নবীর উম্মতগণ যখন কোনো কিছু পাবে প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। আর যখন কোনো বিপদগামী হবে, বিপদে পড়বে, তখন সবরে জামিল ইখতিয়ার করবে, সবরে জামিল গ্রহণ করবে। তারা হয়রান হবে না, আল্লাহ তাআলার কাছে সবর করবে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন, কোরআনের হুকুমাত আমাদের প্রতি অর্পণ করেছেন, চালু করেছেন, যেটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দিব। না সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা পরের অংশতে বলতেছেন যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। শুধু তাই নয়, তাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করার কথা কেন বলেছেন? যে সমস্ত বান্দারা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দেন। আর যে সমস্ত বান্দারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে ছিনায় দেন। এই মর্মে একটা ঘটনা উল্লেখ আছে বনি ইসরাইল থেকে রওয়ায়াত। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় তিনজন ব্যক্তি ছিল, ঘটনা সকলের জানা আছে। তিনজন ব্যক্তি ছিল, তিনটি রোগ ছিল। একজন ছিল কুষ্ঠী রোগী। কি বলেন?
শরীরে ঘাম পচা ভরে গেছে, মানুষ তার কাছে যাইতে চায় না। আর একজন ছিল টাকওয়ালা। দুনিয়ার সমাজ যারা টাক আছে তাদেরকে দেখতে মন চায় নাকি? তাদেরকে টাকু বলে খেপায়, মানুষ তাদেরকে পছন্দ করে না। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। এই ঘটনা এইভাবে এনেছেন যে 3 ব্যক্তি ছিল, একজন অন্ধ, একজন কুষ্ঠরোগী, আর একজন টাকওয়ালা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও এই 3 জনকে পরীক্ষা করা হবে। কি করা হবে বলেন? পরীক্ষা করা হবে। প্রথম কুষ্ঠরোগীর কাছে গেছে। কুষ্ঠরোগীর কাছে যাওয়ার পরে বলতেছে, তোমার কি সমস্যা? সে সমস্ত সমস্যা, দুনিয়ার সমস্যা তুলে ধরছে, যে আমার সাথে মানুষ কথা বলে না, আমাকে দেখতে পারে না মানুষ, আমার বাড়ির লোকজন আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, আমি জঙ্গলের ভিতরে থাকি। অর্থাৎ যত প্রকার সমস্যা আছে সমস্ত সমস্যা তার কাছে বলছে। ফেরেশতা কি করলেন? ফেরেশতা তার শরীরে হাত বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তাকে জিজ্ঞাসা করতেছে, এই দুনিয়ার ভিতরে কি বেশি তুমি পছন্দ করো? সে বলতেছে, আমি উট খুব পছন্দ করি। তা উট যখন পছন্দ করে, কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা তাকে একটা গর্ভবতী উটনি দান করেছেন। যাও এবং দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, এই উটনির ভিতরে তোমার বরকত দান করো। ওই লোকের কাছ থেকে চলে গেছে। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসেছে, যার মাথায় নাকি চুল নাই, টাকলার কাছে এসেছে, বলে তোমার কি সমস্যা? বলতেছে, আমার তো এই সমস্যা, আমার মাথায় চুল নাই, আমাকে মানুষ পছন্দ করে না, হে প্রতিপন্ন করে আমাকে, আমাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক করে। এ কথা বলার পরে বলতেছে, ওই ফেরেশতা তার মাথায় হাত দিয়েছে। হাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকলা মাথা চুল দিয়ে ভরে দিয়েছেন এবং বলতে, তোমার কি পছন্দ? বলতেছে, আমার গরু খুব পছন্দ। ফেরেশতা একটা গর্ভবতী গাভী তাকে দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা তোমার এই গাভীর ভিতরে বরকত দান করুক। তৃতীয় যে অন্ধ ব্যক্তি তার কাছে গেছে, অন্ধ ব্যক্তির কাছে যে বলতেছে, তোমার কি সমস্যা? বলতেছে, আমার তো অনেক সমস্যা, দুনিয়ার যত প্রকার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কোনো নিয়ামত আমি দেখতে পারি না, আমার মাতাকে আমি দেখতে পারি না, আমার পিতাকে আমি দেখতে পারি না, আমার সন্তানদেরকে আমি দেখতে পারি না, দুনিয়ায় ভালোভাবে চলাফেরা করতে পারি না, তাহলে তোমার কি হলে ভালো হয়? বলে, আমার চোখটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার আর কিছুই লাগতো না। তো ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিয়েছে, চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। বলতেছে, দুনিয়ার তোমার কি পছন্দ? সে বলতেছে, আমি ছাগল খুব পছন্দ করি। ফেরেশতা তাকে গর্ভবতী ছাগল দিয়ে বলতেছে, এই ছাগলের ভিতরে তোমার বরকত দান করো। এখন দেখেন, দীর্ঘদিন যাবৎ চলে গেছে, প্রায় 20 থেকে 30 বছর চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার শুরুর কাছে বলে দিয়েছেন, যাও ওই 3 ব্যক্তিকে আবার পরীক্ষা করো, দেখো তারা এখন কি বলে। তা প্রথম যে কুষ্ঠরোগীর কাছে এসেছিল, এসে দেখে খুব অবস্থা, মাঠকে মাঠ তার উট দিয়ে ভরে গেছে, উটের পাল আর পাল শুধু দেখা যায়, এক মাঠে শুধু তার উট ভর্তি। এখন তার কাছে বলতেছে, ফেরেশতা আবার এসে বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, আমি সফর করতে এসেছি, আমার সমস্ত কিছু ফুরিয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক উট দান করছেন, আপনি যদি ওখান থেকে আমাকে একটা উট দান করতেন, আমি এই উটের অবস্থা, উটকে নিয়ে আমি সফর করতে পারতাম। ওই কুষ্ঠরোগ ব্যক্তি বলতেছে, আরে ভাই, প্রত্যেক দিনই তো দিতে হয় আমাদের, এখন যদি তোমাকেও যদি দিই আমার তো কমে যাবে। এক কথা সে দিতে রাজি নাই। তখন ফেরেশতা বলতেছে, ভাই তোমাকে তো চেনা চেনা লাগতেছে, তোমাকে কোথায় যেন দেখছি, তোমার এই উটগুলো তুমি কোথায় পাইছো? বলে, এটা তোমার বাপদাদার সম্পদ, আমার বাপদাদা দেখি কোটিপতি, আমার বাপদাদা এই সমস্ত ব্যবসা করে এসেছে, সেই অনুযায়ী ব্যবসা। তখন ওই লোকটি বলতেছে, আরে ভাই তুমি কুষ্ঠরোগী ছিলে না? আরে না, এই সমস্ত কোনো রোগই আমার ছিল না, আমি বাপদাদা থেকে কি সম্পদওয়ালা, আমার চেহারা আগের থেকে এরকম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা দোয়া করলেন যে তোমার সম্পদ ধ্বংস হোক। তৃতীয় ব্যক্তির কাছে এসেছে যে, ভাই আমি তো মুসাফির, আমি সফর করতে যাব, সফর করে বাড়ি যাব, আমার তো কোনো কিছু নাই,
আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো গরু দান করছে, আমাকে যদি আপনি একটা গরু দান করতেন তাহলে আমি যাইতে পারতাম। বলে না, প্রত্যেক দিন দেওয়া লাগে, আজকে দেওয়া যাবে না। তাকে বলতেছে আপনাকে চেনা চেনা লাগে। সে একই কথা বলছে, না আমি আগের থেকেই বড়লোক, আগের থেকেই কোটিপতি, আমার বাপদাদা থেকে আমি সম্পদওয়ালা। তার কাছ থেকেও চলে এসেছে। এবার তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে এসেছে, ভাই আমি তো মুসাফির মানুষ, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করছেন, আপনি যদি এখান থেকে আমার কিছু ছাগল দিতেন, আমি সফর করে মুসাফির মানুষ বাড়ি যাইতে পারতাম। বলে তোমাকে তো চেনা চেনা লাগতেছে। বলে হ্যাঁ, আল্লাহ তাআলা আমার কোনো কিছুই ছিল না, আপনার যে কটা ইচ্ছা মন চায় আপনি এখান থেকে বকরিগুলো নিয়ে যান। আমাকে আল্লাহ তাআলা একসময় অন্ধ বানিয়েছিলেন, অন্ধ থেকে আমাকে দুটো চক্ষু দিয়েছেন, আর এই সমস্ত যে পাল দেখতেছেন ছাগলের পাল, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছেন। ফেরেশতা বললেন, আমি তোমার বকরি নিতে আসি নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। তুমি পরীক্ষায় পাশ করছো, তোমার সম্পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুক। আর যে দুই ব্যক্তির সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন তারা অস্বীকার করেছে, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাদের সম্পত্তি শেষ হয়ে যাক। এক পর্যায়ে দেখা গেছে তাদের সম্পত্তি আস্তে আস্তে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আবার যেরকম ছিল সেরকমই হয়ে গেছে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করছে যে আমার এক সময় কোনো কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সমস্ত দিয়েছেন, আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে যান। এ মুসলমান জায়গা মতো আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সম্পদ দান করছেন মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য, মিসকিনদেরকে দেওয়ার জন্য, গরিবদেরকে দেওয়ার জন্য। আজ আমি আপনি সম্পদ কামাই করতেছি, মনে করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাপদাদার সম্পদ দিয়েছেন। না, আপনি তো আমাদের ভিতরে তাকিয়ে দেখেন, এমনও শোনা যায় যে আপনার বাড়িতে চাকরানি খাটছে, এমনও লোক কিন্তু আছে। আজ তারা কি অনেক সম্পদশালী, আপনাকে যদি জিজ্ঞাসা করায় ভাই আপনার তো সম্পদ ছিল না, আপনি আগে পরের বইতে কাজ করতেন, আজকে নিজের বইতে মন কেমন পাঠ পাইতেছেন, মন কেমন পেজ পাইতেছেন, আপনি একটু আল্লাহর রাস্তায় দান করেন। আপনি যদি আল্লাহর রাস্তায় পাঠ দান করেন, আল্লাহর রাস্তায় পেজ দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার পেজের ভিতরে বরকত দেবে, অবশ্যই আপনার পাঠের ভিতরে বরকত দেবে। এজন্য আমাদের সম্পদ দেব তো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক। যা সুন্নাত চারিকা কবলা জমা সুন্নাত করে। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد